नमस्कार, केमन आছেন সবাই। এই দেখুন লঙ্কা তুলছি, গাছের লঙ্কা, একটু আচার করব লঙ্কা। ছেলেটা বললো মা চলো লঙ্কা তুলি। আমি বলছি চলো তাহলে সবাই মিলেই তুলি। বৌমা, ছেলে, আমি লঙ্কা তুলছি, আমারই গাছের লঙ্কা। দেখুন কত লঙ্কা হয়েছে, শুধু দেখুন। আজকে একটু আচার করব, সেই ভিডিওটাই আপনাদের আজকে শেয়ার করব, আপনারা সবাই দেখবেন। এই দেখুন কতগুলো লঙ্কা তুলেছি আমরা সব। এই দেখুন লঙ্কাগুলো বেশ করে ধুয়ে বোঁটাগুলো ছাড়িয়েছি। এবার এই দেখুন এগুলো আমরা আম বা তেঁতুল আপনারা এতে দিতে পারেন লঙ্কার আচার একটু টক করার জন্য। এই আমরা কচি আমরা পেয়েছি, আমড়াগুলোকে বেশ করে ধুয়ে এই কুচো কুচো করে এবার লঙ্কাগুলো বেশ করে কতগুলো লঙ্কা চিড়েছি আর কতগুলো লঙ্কা গোটা আছে, আর আমড়াগুলো ছোট 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 করে কুচিয়ে এবার ওটা মিক্সড করতে হবে। টক, ঝাল, নুন, এই তিনটি খেতে হেভি লাগবে দেখুন। এই দেখুন আপনারা তো সব দেখতেই পাচ্ছেন আমড়াগুলো ছোট ছোট করে কুচোনো হয়েছে। এবার এই লঙ্কাটার কাছে আমড়াগুলো মিশিয়ে দেব। এই দেখুন সাথে দুটো পাতি লেবু নিয়েছি। এই লেবুটাকে কেটে ভালো করে দানাগুলো পরিষ্কার করে দিয়ে এই রসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন লেবুর রসটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ মিশিয়ে এবার ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো। একটু জিরে নিলাম, একটু ধনে নিয়েছি, একটু সর্ষে নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে হালকা করে একটু
নেড়ে নিতে হবে। হালকা হালকা ভেজে নিয়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে। এই দেখুন ভেজে একটু জায়গায় রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়েই গেছে। আমি শিলনোড়াতেই এটা গুঁড়ো করব। আপনারা মন করলে মিক্সিতেও করতে পারবেন, কিন্তু যেন খুব মিহি না হয়ে যায়, খেয়াল রাখবেন যেন একটু কচকচে থাকে। এই দেখুন আমি বেটেছি, কেমন বেটেছি একটুখানি দেখুন, একটু কিচকিচ আছে। এই দেখুন, আপনারা এইভাবেই ঠিক মশলাটাকে তৈরি করবেন। এবার এই গুঁড়োটা, এই যে লঙ্কাটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটাকে এবার গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নেবো ভালো করে। এই দেখুন, এই দেখুন মশলাটা দিয়ে ভালো করে মাখতে হবে। এটা হাতে করেও মাখতে পারা যায়। এবার হাত জ্বলবে, লঙ্কা তো, সেই জন্য আপনারা চামচ ব্যবহার করে চামচে করে মাখবেন। মাখা হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিচ্ছি। এই দেখুন তেলটার কি ঝাঁঝ। এই দেখুন সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়েও কিন্তু ভালো করে মাখাতে হবে ভালো করে, নইলে মুছবে না। এই দেখুন আমি একটা কাঁচের বয়েম নিয়েছি। এবার এই তেল একটু ঢেলে দিয়ে সারা গাটায় একটু মাখিয়ে নিতে হবে তেলটা। এই দেখুন আপনারাও ঠিক এইভাবেই করবেন। এই যে তেলটা বেশ করে মাখানো হয়ে গেছে। এবার আচারগুলো চামচে করে করে এই বয়েমটায় দিয়ে দিচ্ছি। এই আচারটা দেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ভালো করে নেড়ে এই যে চাপা দিয়ে এবার একটু রেখে, ব্যাস আচারটা আমার তৈরি হয়ে গেল। এবার 1 সপ্তাহ পুরো এটাকে রোদ খাওয়াতে হবে, দিলেই পুরো তৈরি।